এই বাংলাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকেন, এই আমাদের ম্যাডাম জিয়াই প্রকৃত মুক্তিযোদ্ধা। এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঢাকা জেলা অটো রিকশা মিশুক চালক শ্রমিক ইউনিয়নের সবুজবাগের সংগ্রামী শ্রমিক নেতা জনাব মোহাম্মদ রফিক ভাই। জনাব মোহাম্মদ রফিক ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। 29/78 নির্বাচনী সভায় আমরা আশা করি আমরা শ্রমিক ভাইরা 29/78 সাথে অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে জড়িত আছি এবং আপনারা জানেন এই 29/78 1996 সাল থেকে আমরা দুলাল ভাই সাথে জড়িত আছি এবং এই 29/78 বাংলাদেশ সড়ক ফেডারেশন অন্তর্ভুক্ত। আশা করি আমাদের সবুজবাগ এবং সারা বাংলাদেশের ঢাকা শহরের যত সিএনজি মালিকরা আছেন আমাদের জমা বাস্তবায়ন করার জন্য এই 29/78 আমাদের দুলাল ভাই 900 টাকা নির্ধারিত জমা করে দিয়েছেন। আমরা যত শ্রমিক ভাইয়েরা আছি এই 900 টাকার জমার উপরে আমরা 1 টাকাও দেব না। আর যদি কোনো মালিকরা 900 টাকার উপরে 1 টাকা দাবি করে, সেই দাবিতে আমরা রুখে দাঁড়াবো। আমাদের কেন্দ্র কমিটির সভাপতি তাদের নির্দেশে আমরা কাজ করব এবং আমাদের কিছু আওয়ামী লীগ সরকার দালালেরা আছেন, এই মালিক শ্রমিকদের মিশে আমাদের শ্রমিকদের হয়রানি করছে এবং আমাদের আওয়ামী লীগের কিছু গুন্ডাবান্ডারা এক মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব বলেছিলেন যে ম্যাডাম জিয়া কিসের মুক্তিযোদ্ধা। আপনারা জানেন এই বাংলাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকেন, এই আমাদের ম্যাডাম জিয়াই প্রকৃত মুক্তিযোদ্ধা। কারণ এই আমাদের ম্যাডাম জিয়া 3 মাস পাক বাহিনীর ক্যাম্পে ছিলেন, অনেক হয়রানি অত্যাচার হয়েছেন এই দেশের জন্য এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী এক টক শুতে বলেছিলেন উনি কিসের মুক্তিযোদ্ধা। আমি বলতে চাই এই স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম কোন মুক্তিযোদ্ধার কিছুই জানে না। আপনারা জানেন আমাদের বাংলাদেশ প্রথম নির্বাচিত যদি হয় এই 1991 সালে এই আমাদের ম্যাডাম জিয়াই বাংলাদেশের প্রথম নেত্রী আমাদের। আপনারা জানেন এই বাংলাদেশের বিএনপি গরিব শ্রমিক মেহনতি মানুষের পাশে দাঁড়ায় এবং নোংরা রাজনীতির সাথে আওয়ামী লীগের এই নোংরা রাজনীতির সাথে আমাদের বিএনপি নেতা কর্মী এবং মন্ত্রী যারা আছেন তারা কেউ নাই। তাই অল্প সময়ের ভিতরে আমার সময় নাই, অনেক কিছু বলতে চেয়েছিলাম, আমি আমার বক্তব্য সংক্ষেপে শেষ করছি। দুনিয়ার মজদুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ।